তোমার বাধ্য ছেলে হয়ে আমিও নিজেকে গরু ছাগলের মতো বেচতে পারবো না। তোমার যদি দরদামে না পোষায় তাহলে আমরা দুজনে রেজিস্ট্রি করে বিয়ে করবো। দীপঙ্কর তোমার ছেলে বাবা, কোনো বাজারের পটল নয়। তাই যে ঝুড়ি মাথায় করে তুমি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবে, এবার কিন্তু নিজের খেলাটা আমি নিজেই খেলবো। তাহলে আমার টাকাটা নিশ্চয়ই ফেরত দেবেন মিস্টার চৌধুরী। একটা পয়সা ফেরত দেবো না। বরং তুমি আমার বাড়া ভাতে তুমি ছাই ঠেলে আমি ছাই ফেলিনি মিস্টার চৌধুরী, কারণ দীপঙ্কর তার বাবার চেয়েও বেশি চালাক। যেই শুনেছে যে পাপিয়া 10 লাখ টাকার মালিক, অমনি ভালোবাসার ফুল সাজিয়ে নতুন খেলা খেলতে গেছে। কিন্তু আপনাদের ওই টাকার খেলবে যে মরণ খেলা উকিল সাহেব, যে খেলায় নিজের মৃত্যুবানটাই নিজের হাতে ছুড়ে দেয়। তাই তো একদিন ওই টাকার নেশায় তোমার বাবা অমরকে জেলে পাঠিয়েছিল, আর আজ লাখ টাকা খরচ করেও নিজের জামাইকে জেল থেকে বার করতে পারছে না। এটাই হয়তো আমাদের অর্থ পূজার এক পুরস্কার। সেই পুরস্কারটা কেমন লাগছে বাবা? একদিন নিজের হাতে তুমি তোমার মেয়েকে রাজরানী করতে চেয়েছিলে, আর আজ সেই মেয়ে তার স্বামীর মুক্তির জন্য দরজায় ভিখারির মতো ঘুরছে। এর জন্য দায়ী ওই একজন জানোয়ার সরকার। ওই জানোয়ারটাই একমাত্র তোর জীবনটাকে গুছিয়ে দিয়েছে। এ তুমি কি বলছো? সে তো আজ অমরাজ কোটিপতি তোমাদের জাতে উঠে এসেছে। তুমি স্বামীর কাছ থেকে আমাকে ফিরিয়ে এনে গাড়ি সাজিয়ে অমরের বাড়িতে আমাকে পৌঁছে দিয়ে আসবে। সেই কথাটাই ও চায়। ও নিজের মুখে বলেছে ওই সন্দীপের মুক্তির জন্য তোকে ওর বাড়িতে একদিনের জন্য পাঠিয়ে দেবে। কেন বলবে না বাবা, কেন বলবে না? সে নিজে বড়লোক হয়ে তোমাদের মতো বড়লোকদের চরিত্রটা খুব ভালো করে চিনতে পেরেছে, যাদের কাছে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার চেয়ে টাকা অনেক বেশি বড়। তাই আমি বলছি বাবা, আমি অমরের প্রস্তাব মেনে নিয়ে আমি নিজেই চলে যাব তার কাছে। কিছুতেই এইভাবে আমার লজ্জা মান সম্মান ঘটিয়ে দিতে পারবি না। বিবাহিত নারীর কাছে তার সিঁদুরের মর্যাদা অনেক বড় বেশি। সীতা যদি নিজের পবিত্রতা প্রমাণ করার জন্য আগুনে ঝাঁপ দিতে পারে, তাহলে আমিও অমর সরকারের লালসার আগুনে নিজেকে পুড়িয়ে আমার স্বামীর নামে ফিরিয়ে আমি একদম বলছি ওর কাছে তুই যাবি না। যাবো বাবা, যাবো। একদিন অগ্নি সাক্ষী রেখে স্বামীর হাতে হাত রেখে যে মন্ত্র আমি উচ্চারণ করেছিলাম, সেই মন্ত্রের মর্যাদা রাখতে আমি ওই অবস্থাকে আগুনে ছাপ দিয়ে আমি প্রমাণ করে দিয়ে যাব বাবা, দেবচানী কোনো পিতার কন্যা নয়, দেবচানী কারো ভালোবাসার নায়িকা নয়, সে শুধু এক দেবতার অগ্নি সাক্ষী স্ত্রী বাবা। ভগবান, আজ আমাকে এমনি করে অমরের কাছে হেরে যেতে হবে? তবে কি এতদিনে তুমি আমাকে পরীক্ষা করছিলে? না, আমি কিছু মানি না। এই সব মিথ্যা। এই পাপ পুণ্যাশ্রম তৈরি করে ওই কিছু মানুষ। আমি চৌধুরী পরিবারের একমাত্র নাম অবিনাশ চৌধুরী। আমি কাউকে না হইলে আমি কোনোদিন মিথ্যা কথা আমি বলিনি, আর বলবো না। ভাগ্য বিধাতা হয়ে আপনি যখন এই নাটকের মঞ্চে অভিনয় করছেন, তখন এই নাটকের বাইরে আর একটা নতুন দৃশ্য শুরু হয়েছে।
আপনি শুধুমাত্র আন্দাজ করতে পারেননি। কি বলতে চাও নাট্যকার? এক মর্মান্তিক দুঃসংবাদ আপনার কাছে পরিবেশন করতে চাই। একটু আগে আপনার ছেলে যখন গাড়ি চালিয়ে ওই পাপিয়ার বাড়ি দিকে যাচ্ছিল, তখন গনের প্রস্থান ওই গাড়ির উপরে বোমা চার্জ করেছে। হ্যাঁ মিস্টার চৌধুরী, আশঙ্কাজনক অবস্থায় আপনার ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় আপনার ছেলেকে হসপিটালে ভর্তি করা হয়েছে। সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ কিছুতেই হতে পারে না। না, দীপঙ্কর কিছুতেই মরতে পারে না। আমি আমার জীবনকে বলে দিয়ে আমি যত টাকা পয়সা খরচ হবে আমি তোর জীবনটাকে আমি বাঁচিয়ে নিয়ে এই অবিনাশ চৌধুরী কোনোদিন হারবে না। হারতে পারে না। হারবে এইবার অবিনাশ চৌধুরী, হারবে তুমি। তোমার পরাজয়ের ঘন্টা বাজে আমার কাছে একটা টেলিফোন এসেছে। আমি জিতেছি। ওলা, রফিক, মিস্টার রায়, আপনারা আসুন, আমি জিতেছি। জানিস রফিক, এই মাত্র দেবজানি আমাকে টেলিফোন করে, জানিস রে, ও আসছে, ও আমার কাছে আসছে রে ভাই, ও আমার কাছে আসছে। এবার বিজয় উৎসব হবে, বিজয়। ওরা তোর বিজয় উৎসব নয়, আজ তোর জীবনের সবচেয়ে অন্ধকারময় দিন। কি বলছিস তোকে? অন্ধকারের দিন মানে? হ্যাঁ, কথাই বলেছি। একটা ঘরের বউকে বাইরে টেনে নিয়ে এসে তুমি উৎসব করতে চাইছো? না, ঘরে বউ নয়। ও আমার জীবনের প্রথম ভালোবাসা। তুমি কেন বুঝতে চাইছো না? সেই ভালোবাসা দেবযানীর ওই লাল সিঁদুরে ঢাকা পড়ে গেছে। এটা কোনো তুরুপের তাস নয়। ডিকশনারিতে ওই কথাটার কি মানে লেখা আছে জানে? সামান্য একটা লাল রঙের গুঁড়ো। সেই লাল রঙের গুঁড়োটা আর কোনোদিনও আমার ভালোবাসার অভিশাপ হতে পারে না। নিজের কাছে আমি এবার দেবচাঁদকে রেখে দেবো, আর আমি তাকে কোনোদিনও আমার কাছ থেকে ফিরিয়ে যেতে দেবো না। ওই ষড়যন্ত্রের ভানে ফেলে কোনো মুনিয়া পাখিকে হয়তো বন্দি করে রাখা যায় এমন, কিন্তু তার গলা থেকে ওই ময়নার গান বার করা যায় না। এই যুগে যাদের টাকা আছে তারা কেসেটের গান শুনে রফিক, আর সোনার কাঁচায় বন্দি করে রাখে পাপিয়া পাখিকে, আর ফুলদানিতে সাজিয়ে রাখে নকল ফুল। তাই তাদের ভালোবাসাটাও নকল বাবা। আর সেই নকল সোনার মতো পরে কখনো সিংহাসনে বসা যায় না বাবা। মুক্তচয়ের একটা আনন্দ আছে রে মা। অমরের সঙ্গে আজ আমরাও জিতেছি। অমরদা কোনোদিনই জিততে পারবে না বাবা। যেই দিনই হেরে গেছে অমরদা, সেই দিন হেরে গেছে। কেন বলতো? যেই দিন দেবযানীর কপালে লাল টকটকে সিঁদুর উঠেছিল বাবা। তাই নিজের মেয়ের সিঁদুর লুকিয়ে রেখে তুমি এই খেলায় কখনো জিততে পারবে না। নিজের মেয়ের সিঁদুর লুকিয়ে, মানে এই কথাটা বুঝতে পারলাম না। না, আমাকে তুমি কোনো প্রশ্ন করো না। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। কারণ অহনার জীবনটা যে আজ প্রশ্নে পুরো ভরা। জানার তো কারোর জানা নেই আমার না। সে উত্তর পাওয়ার জন্য তুই যদি তার কাছে ফিরে যেতে চাস, তাহলে নিঃসংকোচে সেখানে যেতে পারি। আমি কি চাই আর কি চাই না কখনো তুমি জানতে চেয়েছিলে বাবা? কখনো জানতে চাওনি বাবা? আমার নিজের সমস্ত চাওয়া পাওয়াগুলোকে কলার টিপে মেরে আমি তোমার প্রতিহিংসার সার্কাসের খেলা
গভীর জীবন বদলে কি করে? কি লুকিয়ে আছে ওর অতীত জীবনের অন্ধকারে? সে কথা তোমরা জানতে চেও না। আগ্নেয়গিরির মতো আমরা এই যন্ত্রণার আগুনে রক্ত নিয়েই বেঁচে আছি। সে আগুনটাকে তোমরা বাইরে বার করতে চেও না। তাই দেবযানী এখানে আসার পর আমি তোমাদের দুজনের একটা ছবি তুলে রাখবো, আর যে ছবি প্রিন্ট করে পাঠিয়ে দেব ওই সন্দীপের কাছে। না না মিস্টার রায়, আমাদের ভালোবাসাকে নিয়ে বাজারে বিক্রি করে আপনি কিন্তু স্বার্থ সিদ্ধি করতে পারবেন না। নিশ্চয়ই পারবো। ভুলে যেও না, আজকে রমর সরকার আমার এই সৃষ্টি। কিন্তু তার পিছনে আপনার ব্যবসার স্বার্থটা কিছু কম ছিল না মিস্টার রায়। ওই আমাদের আবিষ্কার নিয়ে আপনি লক্ষ লক্ষ টাকা লাভ করেছেন। তাই আমি কোনোদিনও আমার আর দেবযানীর ভালোবাসা নিয়ে আপনাকে কম মুনাফা লুটতে দেব না। তবু তুমি ভবিষ্যৎকে খণ্ডাতে পারবে না আমার। কাঠের বেড়া দিয়ে কখনো আগুনকে চেপে রাখা যায় না। আমাদের বুকের আগুন মিলেমিশে এক ভয়ঙ্কর দাবানল সৃষ্টি করেছে আমার। সেই দাবানলে অনেক অত্যাচারী মানুষকে পুড়ে মরতে হবে। শেষ চিতা জ্বলবে তাদের, শেষ চিতা। শেষের আগে আমাকে যে বিদায় নিতে হবে। কি বলছিস তুই? আমি থেকে বলছি যে দেবযানীকে তুই ভালোবাসা দিয়ে জয় করতে পারলি না, তাকে শয়তানের খেলায় দখল নিতে চাইছিস আমার। তুই এত নিচে নেমে গেছিস। এই লোকের মনোরম হওয়ার আশায় তোর কাছে হাসি নিলে এসেছিল তোর উন্নতিতে উৎসাহ দিতে। কিন্তু কিন্তু স্বামীর মুক্তির জন্য যে নারী তার স্ত্রীর ধর্ম নষ্ট করে তার পাশে থেকে আমি আমার মনুষ্যত্ব বন্ধু বলে আমি গলা জড়িয়ে ধরব। কিন্তু আজ একজন আমি আপনার প্রাইভেট সেক্রেটারি হিসাবে আমি 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 আপনার চাকরিতে ইস্তফা দিলাম। কত স্বপ্ন ছিল এই বুকের মাঝে, কত সুখের স্মৃতি লেখা চোখের পাতায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা চোখের পাতায়। সব কিছু শূন্য করে আমায় দিলে একা করে মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু আজ আমার কাছে দেবযানী আসছে রে, আমার কাছে দেবযানী আসছে। আমি দেবযানীকে চাই, শুধু দেবযানী। চাহিদা মাত্রাটা নেমে এসেছে অমর। দেবযানী, দেবযানী তুমি তুমি এসেছো দেবযানী। না, দাঁড়াও দাঁড়াও দেবযানী। এতদিন পর যখন তুমি এসেছো তখন তোমাকে একটু আমি ভালো করে দেখি দেবযানী। দেবযানী, ওসব খনিতার আর কোনো দরকার নেই অমর। আমি তোমার কাছে কোনো ভালোবাসার কথা শুনতে আসিনি। নিজের ইচ্ছার বিরুদ্ধে আমি এখানে এসেছি। মেয়েদের জীবনে স্বামীর চেয়ে বড় দেবতা হচ্ছে আর কেউ নেই অমর। দেবযানী, সেই স্বামীর মুক্তির জন্য আমি আজ তোমার কাছে এসেছি। দেবযানী, না, এসো অমর, এসো। তুমি মুক্তিপণটা আদায় করে নাও, এসো। দেবযানী, কোনো চক্ষু লজ্জায় সময় আমার নষ্ট করো না। আসো অমর, বলো কি করবো? আমি আমার এই হাতের শাখাগুলো খুলে রাখবো। কয়েক ঘন্টার জন্য আমি আমার স্মৃতির সিঁদুরটাকে মুছে দিয়ে তোমার বিকৃত কামনার রূপটাকে সহজ করার সুযোগ করে দেবো। না দেবযানী, না।
আমি কোনোদিন তোমার শরীরটাকে ভালোবাসিনি জানি, আজ তোমার শরীরটাকে আমি চাইনি। আমি শুধু চেয়েছিলাম তোমার ভালোবাসা নিষ্পাপতাটাকে। কিন্তু সে আমার ভালোবাসার প্রতিদান না দিয়ে তুমি কেমন করে অন্যের হাতে সিঁদুর পরে কেন অন্যের বাড়িতে চলে গেলে দেবচানী, বলতে পারো? কেন চলে গেলে দেবচানী? আমি সেদিন কি অপরাধ তোমায় করেছিলাম? সেদিন জেল থেকে ফিরে না আসা পর্যন্ত তুমি আমার জন্য কেন অপেক্ষা করতে পারলে না দেবচানী? বলো দেবচানী, কি আমি অপরাধ করেছিলাম? শুধু এইটুকু কথা আমি তোমার কাছে জানতে চাই দেবচানী। ধরে নাও আমি ভালোবাসতে জানি না। দেবচানী, ধরে নাও সেদিন ভিখারি অমর বিশ্বাসের চেয়ে আমার কাছে মিস্টার বোস ছিলেন বেশি লোভনীয়। ধরে নাও তোমার ওই ভাঙা ঘরে থাকার চেয়ে রাজপ্রাসাদে থাকাটাকে আমি অনেক বেশি আমি বিশ্বাস করি না দেবচানী, এই কথাটা আমি বিশ্বাস করি না। এই বিয়েতে রাজি হওয়ার পেছনে নিশ্চয়ই তোমার অন্য কোনো কারণ আছে দেবচানী। সেই কারণটা তুমি আমাকে বলতে পারবে দেবচানী? কোনো কারণে আমার কোনো কারণ নেই। বিয়ের সময় মেয়েরা টাকা বাড়ি গাড়ি গয়নাকে বেশি বড় বলে কেউ দেখে না। কি বললে দেবচানী? কি বললে? মেয়েরা টাকা গাড়ি বাড়ি নাকি বেশি পছন্দ করে দেবচানী? তাহলে বলো দেবচানী, আজ আমার কাছে টাকা গাড়ি গয়না সম্পদ সবকিছু আছে দেবচানী, তাহলে কেন তুমি আমার কাছে ফিরে আসতে পারবে না দেবচানী? কেন তুমি আমার কাছে ফিরে আসতে পারবে না? ওই সিঁদুরটা মুছে দিয়ে তুমি আমার কাছে চলে এসো দেবচানী। এসো দেবচানী, চলে এসো তাহলে। ছি অমর, ছি। একজন বিবাহিতা নারীর কাছে এই কথা শোনাও যে মহাপাপ। আমি কোনো দিন আর তোমার হতে পারবো না। আমি যে অন্যের সম্পত্তি, আমি যে অন্যের সম্পত্তি। আমার স্মৃতিতে সেই কথাটা রক্তের অক্ষরে জল জল করছে অমর, জল জল করছে। ওটা যে মিথ্যে সিঁদুর অমর, তোমার তো সন্দীপের সঙ্গে বিয়ে হয়নি, তোমার বিয়ে হয়েছে সম্পদের সঙ্গে, তোমার বিয়ে হয়েছে ধন দৌলতের সঙ্গে। তাহলে কেন তোমার সিঁদুরটা মুছে ফেলে দিয়েছে? রাখতে পারবে না বলো? অমর, তার সঙ্গে আমার বিয়ে হয়েছে। গরিব না বড় লোক সে কথা তো কখনো কোনোদিন আমি ভেবে দেখিনি, কিন্তু হিন্দু ঘরের মেয়ে হিসেবে আমার ভেবেছে। আমার সত্যিকারের মালিক হচ্ছে আমার স্বামী। আমার পাপ পুণ্য ধর্ম অধর্মের একমাত্র মালিক হচ্ছে আমার স্বামী। শোনো অমর, এই দেবচানীর মনে কোথাও কোনো তোমার স্থান নেই। তাই তুমি আমাকে ভুলে যাও, আমার জীবন থেকে তুমি সরে যাও। আর যাওয়ার সময় তোমাকে আমি একটাই অনুরোধ করে যাচ্ছি, আমার তুমি এই বিশ্বাসঘাতী দেবচানীকে তুমি ভুলে গিয়ে অন্য কাউকে বিয়ে করে তুমি সুখী হও। তুমি সুখী হও আমার, তুমি অনেক উত্তর নেই। ভালোবাসা কেন স্বপ্নের পাশা হয়ে কাঁদে, তার কোনো উত্তর নেই। আছে স্যার, আছে। এই জগতের সব জটিল প্রশ্নের উত্তর আছে। এই উত্তর হলো মানুষ। এই মানুষের দেহটা হলো হুকোর মতো, তার পেটে যতই জল ঢালুন এই মাথা না একটুও কমে না। মান্তু সোনা, ওই জ্ঞানের কথা বাদ দিয়ে কাজের কথা বলুন। এই হচ্ছে আমাদের বাড়ি আর কারখানার দলিল। আরে বাড়িটা তো এই সপ্তাহে অমরবাবুর নামে হয়ে যাবে। তারপর
সেটা আমার নামে লিখে দেবেন, কিন্তু কারখানাটা আছে বাবা, দাদা, দালালে আর আর ওইটার আপনি একটা নকল দলিল করবেন, যার মালিকানাটা হবো শুধু আমি একা। সে কি এই সব ভাই আর বাবার সঙ্গে বোনকেও আপনি ল্যাং মারবেন? কষ্টে হয়েছে কাতবকান্ত, কষ্টে পুত্র, অর্থাৎ জমি সম্পত্তির ব্যাপারে কেউ কারো নয় বংশগোপাল বাবু। ঠিক বলেছে। এই নিয়ম। জয় শিব। চমৎকার। এই জন্যই বুঝি আমি সিন্দুকটা খুলে ওই দলিলটা আমি তোর হাতে দিলাম। বাইরের লোকের সামনে তুমি কথা বলতে কেন এসেছো? কেন আসবো না? তুই না বলেছিলি ওই সন্দীপ আর লালির নাম বাদ দিয়ে তোর আর আমার নামে দলিল করবি? আরে বাবা, দুদিন বাদে তো তুমি মানে ওই ঘাটে যাবে, শ্মশান ঘাটে, তাও জমি সম্পত্তির লোভ ছাড়তে পারছো না। ছেড়ে দিলে তো চলবে না। ছেড়ে দিলে মরার পর ঘাড়ে করে আমাকে ঘাটে নিয়ে যাবি না, ওই ঠেঙে বেঁধে ওই ভাগাড়ে ফেলে দিয়ে আসবি রে আরে সরকার। আজ কাকু মাছ ধরে না থাকলে আপনার ছেলে অত কষ্ট করবে না। তখন আমাদের মতোই 5 জনকে চাঁদা করে আপনার সৎকার করবে। তার আগে তোর মুখে আগুন দিয়ে মারা রে উকিলের পো। আমাদের 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 এতই জমি সম্পত্তির লোভ তখন আমার নামের পাশে আপনি আমার বাবার নামটাও লিখে দেবেন। বাহ, চমৎকার দাদা, চমৎকার। তোদের দুজনের নামে দলিল হবে, আর এই লালি বুঝি বানের জলে ভেসে যাবে। কোথায় যাবি সেটা তুই বুঝবি। ঘরের ঘরের বই এসে আমাদের সম্পত্তির ভাগ বসাবি না। না বোঝাতে পারলে দাদু দলিলে আমার নামটা লিখে রেখে গেছে কেন? ওই শিব শম্ভু, ওই দাদুর সেই বড় ভুলটাই তো আমরা সংশোধন করি। ও, আমাকে ফাঁকি দিয়ে তোমরা যদি কিছু করতে চাও, তাহলে কিন্তু বরদাকে আমি সব কথা বলে দেবো। আরে সাবধান, আর একটা কথা বললে কিন্তু আমি তোর গলাটা টিপে দেবো। তা তো দিবি, এতদিন ধরে আমি তোকে ভাই ফুটে দিয়েছি, এই তো তার উপযুক্ত পুরস্কার। সে যদি তুই নিজেই সর্বনাশ করতে চাস, তাহলে সঞ্জয় আদর করে কি তোর মাথায় চুমু খাবে? কিন্তু আমারও তো একটা ভবিষ্যৎ আছে, আমার সারাটা জীবন কি করে কাটবে সেটা একবারও তোমরা ভেবে দেখেছো? কেন কেন ওই রাজপুত্রের মতো জামাইটা তোর পায়ে ওই সকাল দুপুর পায়ে পায়ে ঘুরছে, তার হাত ধরে তুই বাড়ি ফিরে যা। এতদিন পরে আপনার পরের ব্যাপারটা তুমি চিনিয়ে দিলে বাবা। ঠিক আছে, তাই এখান থেকে যদি যেতেই হয়, তাহলে কড়ায় গন্ডায় আমার হাতটা বুঝে নিয়ে তবেই আমি এখান থেকে যাবো। আমি বলছিলাম যে আপনারা যখন সবাই একই গোয়ালের গরু, মানে একই জাতের মানুষ, তখন না হয় অশান্তি করে লাভ। তাহলে মানে ওই কারখানার দলিলে আমি মামনির নামটাও লিখে দিচ্ছি, কিন্তু বাড়ির ব্যাপারটা, এই বাড়ির ব্যাপারটা কিন্তু সেটার ফয়সলা করবে তো এই অমর সরকার, কারণ উকিলবাদে বাড়িটা ওদের নামে ক্রম হয়ে যাচ্ছে। অ্যাফিয়ার্স কোম্পানি কেসটা তুলে নিয়েছে। তোমার দাদা এক্ষুনি বাড়ি ফিরে আসছে। সে কি? তাহলে তো আমাকে এখনই কোর্টে যেতে হবে। অনেক কাগজপত্র আমার নতুন করে লিখতে হবে। আপনারা যতই লিখুন না কেন, কিন্তু আমার স্বামীর কোনো সর্বনাশ আপনারা করতে পারবেন না। কি বলছে? আমি তো সন্দীপ বাবুরই উকিল। আগে কি হয়েছে? তাতে কি হলো? শ্রীকৃষ্ণ একবার বড় হওয়া অবতার নিয়েছিল। তার মানে এই নয় যে পৃথিবীর সমস্ত সুরগুলো শ্রীকৃষ্ণ হয়ে গেছে। আপনার কথার মানেটা তো ঠিক বুঝতে পারলাম না। মানে শয়তান কখনো স্বর্গের পথে হাঁটতে পারে না। ঘরে বসেই কুকুরকে গঙ্গা জল খাওয়ালেও তার লেজটা কিন্তু কোনোদিন সোজা হবে না। তবু তবু কুকুর কিন্তু প্রভু ভক্ত হয় না। এই যার লাগেই বুঝি প্রভুর বিপদের দিনে আপনারা দর্শন নাই। তবু আমি কিন্তু আজ অমর বাবুর চিঠি নিয়ে এই বড় বাবুকে কোর্ট থেকে খালাস করে এনেছি। আর বাকি কাগজগুলো খালাস করতে পারলে ওই ল্যাজ গুটিয়ে নিজের জায়গায় ফিরে যাব।
তোকে দু একদিনের বেশি ওই জেল হাজতে থাকতে হবে না দাদা। তুই নিজে যখন আমাকে জেলে পাঠানোর ব্যবস্থা করেছিলি, তখন খালাস কখন পাবো সেটা তো তোরই জানার কথা। তুই কি বলছিস দাদা? বুঝতে পারতেছেন না? তাহলে এই হিসাবের খাতাগুলো দেখেন, এইগুলাই আপনার ওই আয়না হইয়া পড়া মুখটা। কেন কেন কি আছে ওই কাগজে, কি আছে? আমাকে জেলে পাঠানোর জন্য যেভাবে তোরা ওই ব্যাংক থেকে টাকা হাতিয়েছিলি তার সমস্ত প্রত্যক্ষ প্রমাণ আছে ওই কাগজে। Shut up! সব মিথ্যে কথা। Shut up! তোরা দিনের পর দিন কিভাবে আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়েছিস এর সমস্ত ঘটনার কথা আমি জানি। আর একটা কথা বললে তোদের তিনজনের কোমরে দড়ি বেঁধে আমি কিন্তু পুলিশ দিয়ে তোদেরকে জেলে পাঠানো। তাই করো, তাহলে কেউ কোনোদিন জানতেই পারবে না যে কোন মন্ত্র বলে তুমি ছাড়া পেয়েছো। শুধু ওই একটা প্রশ্নের এখনো পর্যন্ত মীমাংসা হয়নি। টাকা শোধ না করা সত্ত্বেও ওরা কেন আমাকে ছেড়ে দিল? সময় মতো সেই প্রশ্নের উত্তর আমি তোমাকে সব বুঝিয়ে বলবো গো। ঘটনা আমরাও বুঝবো। 5 লাখ টাকার দাবি কেউ এমনি এমনি ছেড়ে দিতে চায় না। দয়া দেখানোর পিছনে অনেক বড় কারণ থাকে। ভৌম আমাদের ছোট বড় সর্বনাশ করুক, তুই সবার সামনে অঙ্কর কথাটা বলবি না। না না, আমি সমস্ত ঘটনার কথা জানতে চাই। কিসের কলঙ্ক, কার কলঙ্ক? না বর্দা না, আর মাথা গরম করেন নাই। মাথা গরম করে ইয়াদের পাদে আর কাঁদিয়ান নাই তো। না ম্যানেজার বাবু, বলতে দিন ওকে বলতে দিন, আমি জীবনে এমন কোনো অন্যায় কাজ করিনি যা সত্যের সামনে দাঁড়াবার আমার সাহস নেই হবে না। তাহলে কেন বলতে পারছো না বৌদি? দাদার মুক্তির ওই জামিনের জন্য তুমি এক রাতের জন্য অমর সরকারের কাছে নিজের দেহটা বিক্রি করে আসোনি? ছি! ছি! স্বামীর সামনে তার স্ত্রীর সম্বন্ধে এই কথাগুলো বলতে তোমার লজ্জা করছে না? লজ্জা করলো কথাটা মিথ্যে নয়। সহন সাহস তুমি দেখিয়েছো, তখন নিজের মুখে নস্তামির কথাটা স্বীকার করো। চুপ করে আছো কেন? বলো, তুমি অমর সরকারের কাছে গিয়েছিলে কি না? চুপ করে আছো কেন? ওদের জানি জবাব দাও। আমি তো আজ সমস্ত ঘটনার কথা জানতে চাই। হ্যাঁ, গিয়েছিলাম। মাত্র 10 মিনিটের জন্য আমি অমরের কাছে গিয়েছিলাম। দাদা, 10টা মিনিটেও মেয়েরা কিন্তু অনেক দাম দিতে পারে। তাই এই এমন সুন্দরী যুবতী বউ থাকলে তুই আরো 10-20টা কারখানার মালিক হয়ে যাবে রে বাবা। তাই আমি বলছি, এই সুন্দরী যুবতী বউ ভাঙিয়ে ব্যবসা করার ওই মহাজনকে আমি একটা সেলাম করে যাচ্ছি। কেউ কারো বাড়ি গেলে খারাপ হয়ে যায় না, তারে কোন চোখে দেখে সেইটাই বড় কথা। নিশ্চয় নোংরা কাজ করলে কখনো দোষী হয় না, বরং যারা সেটা দেখে তারাই অপরাধী। আমি বরং এক কাজ করি দাদা, বৌদির জন্য একটা ফুলের মালা পাঠিয়ে দিই, মানে যাকে বলে বরণ। তুই বরং ওই নষ্টা মেয়েটাকে ওই মালা পরিয়ে বরণ করে নে, আর আমি ওই গঙ্গা জল ঢেলে পুরো বাড়িটাকে একদম পরিষ্কার করে নি, একবারে পুরো সাফ হয়ে যাক। জয় শিব শম্ভু, জয় জয় জয়। শোনো, তুমি শোনো, আমি এতক্ষণ কোনো কথা বলিনি, কারণ তোমার সঙ্গে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক যে মর্যাদাটা অন্য কেউ বুঝবে না। বড় আর কিছু বোঝার বাকি আছে দেবজানি। এটা তো আজ আমাকে দিনের মতো পরিষ্কার যে অমর আর তোমার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক এখনো আছে। না 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 না, তুমি ভুল করছো। অমর আজ আমার কাছে শুধুমাত্র অতীত হয়ে গেছে, একটা ক্যালেন্ডারে ছেঁড়া পাতা ছাড়া আমার কাছে কিচ্ছু নয়। তাহলে তুমি শুধুমাত্র সেখানে যাওয়ার জন্য তারা আমাকে ছেড়ে দিল? যে মানুষ
মাস ধরে আমার বিরুদ্ধে ফাঁক পেতে যে সঞ্জয়ী টাকা দিয়ে হাত করেছে, শুধুমাত্র তোমার মুখটা 10 মিনিট দেখার জন্যই সে এত পরিশ্রম করেছিল। কে কেন কি করেছে তা আমি জানি না গো, তা আমি জানি না। শুধু এইটুকুই জানি আমি তোমার অগ্নিসাক্ষী স্ত্রী। স্বামী ছাড়া কোনো স্বর্গের দেবতাও আমার এই দেহটাকে স্পর্শ করতে পারবে না। তাহলে ওরা কেন আমাকে মুক্তি দিল? কি কারণে তারা 5 লাখ টাকার দাবিটা তুলে নিল? এর একটাই মানে, তোমাদের ভালোবাসাটা এখনো বেঁচে আছে। আরে ঘটনাটাকে কেন্দ্র করে সেটা আরো নতুন করে বেঁচে উঠল। বেরিয়ে যাও, নেই মানে তোমার তো কলঙ্কিনীর আমার বাড়িতে কোনো জায়গা নাই, বেরিয়ে যাও। আপনি কি কইতাছেন বড়দা? এতদিনও আপনি বড় জীবনে চিনতে পারলেন না? ওগো, ওগো, তুমি আমার কথা শুনো, আমার কথা শুনো। চন্দ্র সূর্য সাক্ষী আছে তোমার যেদিনই কলঙ্কিনী নয় গো, তবু ওদের চক্রান্তে তুমি এইভাবে ওদের চক্রান্তের আগুনে উস্কে দিয়ে এইভাবে তুমি এইভাবে অভিশাপের আগুনটাকে তুমি উস্কে দিও না গো, উস্কে দিও না। আমি খবরদার দেবে না। আমার পায়ে তুমি হাত দেবে না। নরকের 21 সাল পাতাকে আমি কিছুতেই সংসারে স্বর্গে তুলে নিয়ে আসতে পারবো না। যারা শাল পাতা তুলসী পাতার মরম বুঝে না, তারা আমার নরকটাকে স্বর্গ ভাবে। এই সংসারে বৌদি মনে একটা ফুলের মতো ভাইসা এসেছিল, আর তুমি তাকে দূর করে তৈরি দিতে চাই। তুমি যদি ধরে নাও, তাহলে তোমার জীবনটা যে নরক হইয়া যাবে বৌদা। জীবনটা যে নরক হইয়া যাবে। তাহলে আপনি নিজেই ওই তুলসী পাতাটাকে যত্ন করে আদর করে অমরের বাড়িতে তুলে দিয়ে আসুন। ওগো, তুমি চুপ করো, তুমি চুপ করো। তোমার মতো মানুষের মুখে এই কথা মানায় না, এই কথা মানায় না। তোমার দেবচারীর দেহ মনে কোথাও কোনো পাপ নেই গো। তবু যদি তুমি আমাকে অবিশ্বাস করো, তাহলে তুমি আমাকে গলা টিপে মেরে ফেলো, তুমি আমাকে গলা টিপে মেরে ফেলো। অন্যের সম্পত্তি দিয়ে অন্যের সম্পত্তি হয়ে আমার সিঁদুর পরা তোমার কোনো অধিকার নেই। তাই সেই সিঁদুরটা মুছে দিয়ে আমাদের মিথ্যের সম্পর্কটাকে আমি আজ শেষ করে দিলাম। যে সিঁদুর দিয়েছো সিঁথিতে, সে হাতে সিঁদুর মুছো না। আমার দু চোখে অশ্রু ঝরিয়ে নিজের শান্তি খুঁজো না। যে হাতে সিঁদুর দিয়েছো সিঁথিতে, সে হাতে সিঁদুর মুছো না। আমার চোখে অশ্রু ঝরিয়ে নিজের শান্তি খুঁজো না। যে হাতে সিঁদুর
তো শকুনিও আছে। মুখের কথায় তো শুকুরি হওয়া যায় না বংশলাল বাবু, কাজ দিয়ে সেটা প্রমাণ করতে হয়। এ আমার মতো বংশ গোপালের কাজে এ কোনো ভুল পাবে না স্যার। এ আজই ওই সন্দীপের বসত বাড়ি কোকে ডিগ্রি জারি হয়ে যাচ্ছে। বাহ। আর আর আমি ওদের কারখানার বাড়ির দুটো দলিল এই এই হাতিয়ে নিয়ে এসেছি। এই নিয়ে। চমৎকার চমৎকার। এইবার শুরু হবে আসল খেলা। মান্তু সোনা, আমি বেঁচে থাকতে চোরের উপর বাটপাড়ি করতে পারবেন না আমার বাবু। কোনো খবর না দিয়ে আপনি আমার বাড়িতে চলেছেন কেন? ওই দলিলগুলো উকিল বাবুর হাতে তুলে দেওয়ার পর আমি ছায়ার মতো মান্তু সোনার পিছনে লেগে আছি। তাই বাড়িটা আমি ছেড়ে দিলেও কারখানাটা কিন্তু আমার চাই আমার বাবু। তার আগে তো আপনি কারখানাকে ফবরা করে দিয়েছেন মশাই, কি করে চালাবেন? আরে মশাই, চালাতে যদি না পারে ওই কারখানাটা বিক্রি করে আমি তো কিছু পয়সা কামাতে পারবো। তাহলে মনে করুন আপনি ওটা আমাকে বিক্রি করে দিয়েছেন আপনাকে তাহলে বলুন আপনি কত টাকা দেবেন? 20 লাখ টাকা। না না, 20 লাখ না, মানে বলছিলাম আমার বাবু ওটা আপনি 25 করুন। না না না, অসম্ভব অসম্ভব। আরে 5 লাখ টাকা তো আমি খরচ করে বসে আছি নাকি? আরে মশাই, তার জন্য তো আপনি আমাদের বাড়িটাও পেয়ে গেছেন। আরে সে বাড়ি তো আপনাদেরই ফিরিয়ে দিতে হবে, নাহলে আপনারা সব থাকবেন কোথায়? মান্তু সোনা, 20 লাখ টাকা পেলে আমি ওই বাড়িটা ছেড়ে দিয়ে সোজা কলকাতায় চলে যাব, আর বাকি জীবনটা আমি কলকাতায় ভর্তি। আপনি তো চলে যাবেন মশাই, কিন্তু আপনার ওই বাবা বোন এরা কোথায় থাকবে? ওরা সব জাহান্নামে গেলেও আমার কিছু যায় আসে না। তো এই কথাই বলবি, তাই তার বিশ্বাসঘাতকদের চেহারাটা আমি দেখতে এলাম। সব বোনাস করেছি। এই যেখানে বাঘের ভয় সেখানে হয়। ছি ছি ছোটা, আমাদের কথা বলছি তুই এইভাবে পালিয়ে যেতে চাইছিস? বাড়িটা তো গেছি, এবার কারখানাটাও বিক্রি করে দিতে চাইছিস? শোনো, এখানে তোরা কি করে এলি? কে তোদের এই বাড়ির ঠিকানা দিয়েছে? আমি নিজে আমাদেরকে গাড়ি করে নিয়ে এসেছি। আমি জন্ম দিয়েছি সেটা নিজের চোখে দেখেছে। যার দেখার কি আছে? যার যেমন বাপ তার ছেলেটা তো ঠিক তেমনি হবে। তার কারণ আমরা কাছে তো আর কোনোদিন আম ফলবে না। অমর বাবু, আমি আপনার ওই 20 লাখ টাকাতেই রাজি আছি। তাহলে আপনি টাকাটা আমাকে দেন, আমি আজই এই অঞ্চল ছেড়ে চলে যাব। তুই এত বড় সর্বনাশ আমাদের করবি না? আমি তোমার বাবার মতো, আমি তোমার কাছে হাত জোর করে দাঁড়াচ্ছি। হ্যাঁ আমার বাবু, আপনি আমাদের ফিরিয়ে দেবেন না। আত্মীয় যখন পর হয়, মানুষ তখন পরের কাছে আত্মীয়তা খোঁজে। দয়া করে আপনি আমাদের সাহায্য করুন। হ্যাঁ দেখুন, এই ব্যাপারটা আপনাদের পার্সোনাল ম্যাটার, বুঝলেন? এটা আপনারা নিজেরাই মিটিয়ে নেন। ওকে বলে কি লাভ? ওটা তো একটা মানুষ না, ওটা একটা মানুষ নেবে। আমি চালাক Get out from here! তুই আমার গায়ে হাত তুললি। বেশ করেছি। আর এখন বলছি, যদি এই বাড়ি থেকে এখনই যদি না বেরিয়ে যান, তাহলে বাবা আপনাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। ছেলের মুখ থেকে এ কোথাও শুনতে ভগবানকে দোষ দিচ্ছেন কেন? ওনাকে দোষ দিয়ে কি হবে বলুন? সে বাইরের লোকের সামনে যে বাইরের লোকের সামনে নিজের বাবাকে অপমান করতে পারে। নিজের বাবাকে অপমান করতে পিছু পা হয় না। না মা না, আমার কারুরটা ছেলে আছে, আমারও আরেকটা ছেলে আছে। এই ছেলের জীবনে সে ছেলে জীবনে কোনোদিন আমাকে মাথা উঁচু করে আমার সামনে কথা বলেনি। সে আমাকে ভগবানের মতো শ্রদ্ধা ভক্তি করে সে আমার ভাইপো ওই সন্দীপ। তাহলে আর এখানে হাত ধরে বলছে কেন? তাহলে এখানে কেন সাহায্য করছেন? তার কাছে কি বিচার চান? তার কাছে গিয়ে দাঁড়াবার আমার মুখ নেই মা। আমি জীবনে কোনোদিন তাকে আপন বলে ভাবিনি। না বাবা না, সেই তোমার সব থেকে বড় আপন ছেলে। আর এই ছোট
শুধু মুখে বলেছি, কিন্তু তোর বেলায় আমি সত্যি সত্যি পার চালিয়ে দেবো। ওকে কেন চোখ রাখাচ্ছে? কেন চোখ রাখাচ্ছে? আপনার সিঁথিতে সিঁদুর থাকতে কেন এখানে পড়ে আছেন? কেন নিজের জায়গায় আপনি ফিরে যাচ্ছেন না কেন? নিজের জায়গাতে আমি নিজেই নষ্ট করে ফেলেছি। কোহিনূর হীরাকে ফেলে রেখে আমি আঁচলের কাজকে গিট দিয়েছি। সে আমাকে বারবার নিয়ে যেতে চেয়েছে, অথচ বারবার আমি ফিরিয়ে দিয়েছি। তাই তো আজ 3 মাস আমার কাছে সে আসেনি। চলো মা, চলো, বাড়িটাও তো গেছে। তখন আমরা দুজনে ওই গাছতলায় গিয়ে বাসা বাঁধি। আমি থাকতে আপনি গাছতলায় থাকবেন কেন বাবা? দেখি 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 তুমি অহল্লাদি টেলিফোন করে আমাকে এখানে ডেকে এনেছেন। চলুন আপনারা আমার বাড়ি চলুন। দেখি হ্যাঁ বাবা, আপনাকে যখন বাবা বলে দেখেছি, শ্বশুর হলেও আপনাকে যখন বাবা বলে ডেকেছি, তখন আমার নিজের বাবা মা দুমুঠো খেতে পেলে আপনাকেও আমি দুটো ডাল ভাত জোগাড় করে দিতে পারবো। এত কিছুর পরও তুমি তুমি আমাকে ক্ষমা করতে পারবে? ক্ষমার তো কোনো প্রশ্ন নেই লালি। অগ্নি সাক্ষী রেখে যে বন্ধন তৈরি হয় তাকে কোনোদিন ছাড়া যায় না। ভুল বুঝে যতই তাকে তুমি টেনে টেনে খুলতে চাইবে, তত সে আরো শক্ত হয়ে বসবে। কিন্তু কিন্তু শ্বশুর হয়ে আমি কেমন করে তোমার ঘরে আমি সব দিন থাকবো? যখন সময় হবে তখন আমি নিজে আপনাকে সঞ্জয়টা শিখিয়ে যাবো। তার আগে আমার কাজটা আমাকে করতে দিন। চলুন আপনারা আবার বাড়ি চলুন। এসো। নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো। যে সম্পর্ককে এতদিন মাথায় তুলে রাখা উচিত, তার বদলে সেই গাছে যেমন বিষ ফল করতে পারে, পুত্র স্নেহ সেটা আমি অন্ত হয়ে বুঝতে পারিনি। তাই আজ তুই যে বাবাকে গায়ে হাত তুললে, মৃত্যুর পর আমি মুখাগ্নির অধিকারটা তোর কাছ থেকে আমি কেড়ে নিয়ে গেলাম। সুন্দরের হাতে যদি আমার মৃত্যুদেহ না হয়, তবু তুই কোনোদিন আমার মুখাগ্নি করবি না, কোনোদিন না। খুব সহজেই এই ঝঞ্ঝাটটা বিদেয় হয়ে গেল। কিন্তু আমার বাবু, চেকটা কি আপনি আমাকে আজই দেবেন? আগে না, শুনুন আপনি, চেকের বদলে আপনাকে চেকের বদলে আমি আপনাকে নগদে একটা টাকা দিলাম। তার মানে দলিলগুলো, আমার খুব দরকার ছিল। এই দলিলগুলো আমার খুব দরকার ছিল। আর বংশবাবুর মুখে আমি শুনেছি সন্দীপ নাকি এগুলো বিশ্বাস করে চলো। তাই যে কোনো দিন আপনি ওই সন্দীপকে পথে পোষাতে পারেন। আর কায়দা করে আমি সেগুলো বংশবাবুকে দিয়ে উদ্ধার করে নিই, সন্দীপের হাতে দেব বলে। তবু আপনি কিন্তু দেবযানীকে বাঁচাতে পারবেন না। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি মান্তু সোনা। এই যেদিন সন্দীপের নামে সমন বেরিয়েছে, সেদিনই আমি অমর বাবুকে গিয়ে আপনাদের এই ষড়যন্ত্রের সব কথা ফাঁস করে দিয়েছি। তারপর অমর বাবুর পরামর্শ মতোই এতদিন আপনাদের দলে ভিড়ে গিয়ে অভিনয় করছিলাম। হ্যাঁ, টাকার জন্য নয়, আপনাদের এই ষড়যন্ত্রের মুখোশটা খুলে দেওয়ার জন্যই আমরা সন্দীপকে জেলে পাঠিয়েছি। তাহলে এবার খুব ভালো করে বুঝতে পারলেন যে অমরদাকে তো দেবযানী সংসার ভাঙতে চাইনি, ওর সংসার থেকে আপনার মতো শয়তানকে সরিয়ে যেতে দিয়েছিল। মানতে শোনা আপনারা দেবযানীকে রক্ষা করতে তাই? না। আচ্ছা, তার কারণ দাদা ওকে কাল বাড়ি থেকে বার করে দিয়েছে কলঙ্কিনী বলে। ঠিকই বলছি। আর এই ঘটনাটার জন্য দায়ী শুধু আপনি। আপনার বাড়িতে এসেছিল বলেই দাদা তাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। কি বলছে দেবযানীকে বাড়ি থেকে বার করে দিয়েছে মানে? হতে পারে না। তা হতে পারে না, করে হতে পারে না। পারে নিশ্চয় পারে অমর বাবু। দাদার কানে বিষটা ঠেলেছি আমি। আমার সঙ্গে আপনি বিশ্বাসঘাতকতা করে দাদাকে আপনি বাঁচাতে পারবেন না অমর বাবু। কারখানাটা
দেখাটা যদি আমি না পাই তাহলে সেটা আমি আমার দাদাকে ভোগ করতে দেব না। এই নতুন কুরুক্ষেত্রে প্রধান সেনাপতি হয়ে শেষ তীরটা ছুড়ব আমি। মন্তুসোনা! এই সঞ্জয় বসু! এদিকে এত বড় আমি বিন্দু বিসর্গ জানতে পারিনি। হ্যাঁ তাই তাই সন্দীপকে বুঝিয়ে বলতে হবে। আমি যাই, সন্দীপকে বুঝিয়ে বলতে হবে। না না, আমি আমি নিজে যাবো সন্দীপের কাছে। আপনি আপনি শুধু খোঁজ নিয়ে দেখুন দেবচাঁদ এখন কোথায় আছে। হ্যাঁ, তাই তাই আমি খোঁজ নিয়ে দেখছি। হ্যাঁ, আপনি শুধু দেখবেন আমার দেবতার মতো মক্কেলটা যেন জীবনটা নষ্ট হয়ে না যায়। জীবনটা নষ্ট বংশকবর বাবু, ওলা হ্যাঁ বলো। ওলা, আমি জীবনে অনেক বড় ভুল করেছি জানো। দেবচাঁদকে একবার নিজের চোখে দেখার জন্যে, তার মনটাকে বোঝাবার জন্য আমি আমার নিজের বাড়িতে নিয়ে এসে একটা মারাত্মক ভুল করেছিলাম। আমি এত বড় ভুল করেছি, হয়তো আমার কোনোদিনও ক্ষমা হবে না। ভগবান, আমি কি করেছি? সঙ্গীতা শিক্ষিত বুদ্ধিমান, ঠিক তোমার কথা ঠিক বুঝতে পারবে অমুদা। ওলা, তুমি দেরি করো না অমুদা, তুমি একদম দেরি করো, তুমি তাড়াতাড়ি যাও, কে সঙ্গীত থেকে তুমি সবকিছু খুলে বলো। ঠিক নিজেই এসেছি তোমার সাথে দেখা করে। সন্দীপ, তুমি এসেছো সন্দীপ? হ্যাঁ হ্যাঁ এসেছি আমি, কেন আসবো না? যে মানুষটার জন্য আমার সংসারটা একদম ভেঙে তছনছ হয়ে গেছে, সেই মানুষটাকে কি একবার না দেখে থাকতে পারা যায়? কিছুই লুট হয়ে যায়নি সন্দীপ, কিছু লুট হয়ে যায়নি। অন্ধকারকে ছায়া দেখে একটা ভূত বলে তুমি ভয় করো না সন্দীপ। তুমি যা জেনেছো সব মিথ্যে, সব না মিথ্যে নয়। অস্বীকার করতে পারবে দেবচাঁদকে তুমি ভালোবাসো, তার ভালোবাসাটাকে কাছে পাওয়ার কাছে পরিশ্রম করেছো গরিব থেকে কোটিপতি হওয়ার জন্য। তুমি ঠিকই বলেছো সন্দীপ। হ্যাঁ, এটা সত্যি যাবি। দেবচাঁদ আমার জীবনের প্রথম ভালোবাসা এবং শেষ। তবু তো আমি তাকে পাইনি, কিন্তু না চাইতে তুমি পেয়েছো। আর এটাই তোমাদের ভাগ্য লিপি। তোমার ভাগ্যে ছিল তার স্মৃতির সিঁদুর, আর আমার ভাগ্যে ছিল ব্যর্থ প্রেম। তাই দেবচাঁদ শুধু তোমার। না, দেবচাঁদের মনে দেশে এখনো পর্যন্ত তুমি আছো অমর। দেবচাঁদ আমার ঘরে আছো শুধুমাত্র, কিন্তু ওর মনের ঘরে এখনো পর্যন্ত তুমি আছো অমর। তাই আমি মনে করি সেদিনও আমার মুক্তির জন্য তোমার কাছে আসেনি, সে তার ভালোবাসার খিদে মেটানোর জন্যই তোমার সাথে 10 মিনিট হলো সেদিন এক ঘরে একসাথে রাত কাটিয়েছি। সেদিন আমি ওই বাড়িতে ছিলাম, আমি জানি দেবযানী 10 মিনিটের জন্য, শুধু 10 মিনিটের জন্য আমাদের সঙ্গে কথা বলতে এসেছিল। শুধু কথা নয়, সেবাকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছে কেউ তাকে তার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে পারবে না। তো তুমি তাকে নিজে কেন দেবো না? যে ভালোবাসবে তোমাকে আর সিঁদুর দেবো আমি? ভুল করছো সন্দীপ, ভুল করছো। দেবচাঁদ হয়তো কোনোদিনও আমাকে ভালোবাসে না, তার ভালোবাসার এতটুকু চিহ্ন তার মধ্যে অবশিষ্ট নেই। বিশ্বাস করি না আমি, এই পৃথিবীর আর কাউকে বিশ্বাস করি না। বিশ্বাসই কিন্তু এই পৃথিবীটা চলছে, তাই তো মানুষ একটা নুরুকেও দেবতা বলেই বিশ্বাস করে। দেবতা কিংবা মানুষ কেউ কোনোদিন আমাকে এতটুকু শান্তি দেয়নি অহংকার। সারা জীবন বিশ্বাস করে আমি শুধু ঠকেছি, আর আমি নতুন করে ঠকতে চাই না। হল্লা না না সন্দীপ, না
তোমাকে জেলে পাঠিয়ে আমি দেবযানীকে এখানে আসতে বাধ্য করছিলাম। সেটা আমার আমার মস্ত বড় ভুল। কিন্তু আমার এই ভুলের সত্যি আমি তুমি তুমি দেবযানীকে দিও না সত্যি, তুমি দেবযানীকে দিও না। হ্যাঁ দাদা, অমরদা কিন্তু ঠিক কথাই বলেছে। আসতে ও ভালোবাসে ঠিকই, তাই তো আজ দায়িত্বহীন। কিন্তু কিন্তু আপনি তো তাকে বিয়ে করেছেন, আপনি তো তাকে অগ্নি শাস্তি দিয়ে মন্ত্র জপ করে বিয়ে করেছেন, তাহলে আপনি কেন করছেন এরম? আপনি নিশ্চয়ই স্ত্রীকে সসম্মানে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসুন। ভাঙা কাজ কখনো জোড়া লাগে না হল্লা। দেবযানী দেবযানী হারিয়ে গেছে আমার জীবন থেকে। দেবযানী হারিয়ে গেছে। তাহলে তাহলে কাজ চলো, চলে এসো তুমি আমার সঙ্গে। কোথায় নিয়ে যাবে তুমি আমাকে? আজ আমাদের একটা বোঝাপড়া করতেই হবে। আমরা একসাথে তিনজনে থাকবো, সেখানে বুঝে নেবো কার দোষ। দেখবো দেবযানী কার, তোমার না আমার। ভালোবাসার কাঙ্গালের। কোথায় নিয়ে যাবে তুমি আমাকে? দেবযানী যদি সৎ সাহস থাকে তাহলে সন্দেহ অথবা আর সেটাই হবে শেষ বিচার। এসেছে, তুমি ওদেরকে এক জায়গায় মিল করে দাও ঠাকুর, মিলিয়ে দাও, মিলিয়ে দাও, মিলিয়ে দাও। দেবযানী খবর শুনেছো? দেখি খবর কোথায়? খবর কোথায় গেল? সন্দীপদাকে নিয়ে সঞ্জীবদাকে নিয়ে দেবযানীর কাছে গেছে বাবা। তুই কেন কেন ওকে এখান থেকে যেতে দিলি? কারণ আমি যে দেবযানীর কোনো সর্বনাশ চাই না, তাই বাবা। তাহলে কিসের জন্য আজ এতদিন ধরে অমরের পিছনে কয়েক কোটি টাকা খরচ করলাম? এসব তো সব তোমার জন্য, ওদের সর্বনাশ করার জন্যে। বাবা, সর্বনাশের আর কিছু বাকি নেই মিস্টার রায়। দেবযানী তার সংসার হারিয়েছে, আর আমি হারিয়েছি আমার ডান হাত। না, তোমার এই অবস্থা কেমন করে হয়েছে? কেমন করে হয়েছে? সারা জীবন ধরে অনেক পাপ করেছি তো, তাই ভগবান আমার একটা হাত কেটে নিয়ে পুণ্যের পথটা ছিনিয়ে দিয়েছে। কি বলছো? আর সেই পথটা ধরে আমি তোমার কাছে ফিরে এসেছি পূর্ণিমা। কে পূর্ণিমা? পূর্ণিমা বলে এখানে কেউ থাকে না, ওর নাম মহল্লা। না বাবা, না, আমি যে আর অহল্য নই বাবা। রামচন্দ্র যখন আমার নিজের দুয়ারে এসেছে, তখন যে এই পূর্ণিমার পাথরের মুখ থেকে আজ পূর্ণিমার প্রাণ ফিরে এসেছে বাবা। ও রামচন্দ্র নয়, ওটা একটা রাক্ষস। বাবা, একটা হাত খুয়ে যখন সমাজ সংসারের কাছে বোঝা হয়ে গেছে, তখন তোর কাছকে গেছে ও আশ্রয় খুঁজতে। আশ্রয় চাওয়ার যোগ্যতা আমার নেই। দু হাত জোর করে যে আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাইবো, তারও ক্ষমতা আমার নেই। ভগবান একটা হাত আমার কেড়ে নিয়েছে, তাই এক হাত পেতে আমি আজ আপনাদের কাছে ক্ষমা ভিক্ষা চাইতে এসেছি। কিসের ক্ষমা? একটা নিষ্পাপ মেয়েকে দিনের পর দিন চাবুক মেরেই লক্ষ লক্ষ টাকা দিয়েও তোমাদের মন জোগাতে পারেনি। তারপরেও তোমরা তাকে পাহাড় থেকে ফেলে মেরে দেওয়ার চেষ্টা করেছিলে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাবা, আজ যদি ও বেরিয়ে যায় বাড়ি থেকে, তাহলে ওর হাত ধরে আজ আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব। বললা। বাবা, হ্যাঁ, ওর জীবনে যখন সবকিছু ছিল, তখন আমাকে কোনো প্রয়োজন ছিল না বাবা। কিন্তু আজ যে ওর জীবন থেকে সব হারিয়ে গেছে, তাই তো ওর যে আমাকে অনেক প্রয়োজন। এখন 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 যে আমি এক গৃহবধূ বাবা, গৃহবধূ। বলো বাবা, বলো বাবা, তুমি কি চাও, কি চাও বলো বাবা। আর কি চাইবো রে মা? আজ আমি হেরে গেলাম। চিরন্তনী নারীর মহিমার কাছে আমার প্রতি হিংসার আগুনটা আজ নিভে গেল মা। হায় মা, এসো এসো দীপঙ্কর, এসো। আজ থেকে তোমাদের জীবনটা
সুর নেই সুর নেই সুর নেই সুর নেই সব সুর তাল ছন্দ থেমে গেছে। আমার নাটকের চরিত্রগুলো একটা মহানাটকের পা মিলিয়েছে। রাজরানী দেবযানী আজ ভিখারিণী হয়েছে। এই ভিখারিনীকে কিছু সাহায্য করবেন বাবা, কিছু দান করে যাবেন বাবা। তোমাকে কিছু ভিক্ষা দেওয়ার জন্যই তো আমি এসেছি মা। হে নাও হে নাও। দেখি এই কলম, এই কলম আপনি দান করছেন না? নাট্যকারীর ফলো এই নাট্যকারীর কলম। সে কি, যে কলম দিয়ে আপনি সরস্বতীর সাধনা করেছেন তাকে আপনি এভাবে বিলিয়ে দিচ্ছেন? হ্যাঁ মা, চিরদিন শুনেছি ওই সরস্বতীর সাধককে নাকি লক্ষ্মীর দরজায় ভিক্ষে করতে। না। আর সে লক্ষ্মী যখন সরস্বতীর দরজায় এসে ভিক্ষে করছে তখন আমি আমার সরস্বতীকে উজাড় করে দিলাম মা। দিন। তখন আমি এ আপনি কি বলছেন? নাট্যকারী আপনি কি বলছেন? দিলাম। আমি আর নাটক লিখবো না মা। আমার নাটকের এই কাল্পনিক কাহিনীগুলো মানুষের মন জয় করতে পারবো না। তাই নাটকের জীবনে আমি আর আমার এই কলম দিয়ে আমি আর নাটক লিখবো না মা। এই নাও দিন। নিশ্চয়ই নেব, নিশ্চয়ই নেব। এই কলমটাই হবে আমার জীবনের শ্রেষ্ঠ ভিক্ষা। আমি পয়সা থাকতে তুমি এভাবে পথে পথে ভিক্ষা করে খেতে পারবে না। কিন্তু আজকে চারটা নেই বাবা, চারটা ছেড়ে দিয়ে তুমি আমাকে নিয়ে এখানে চলে এসেছো। চাকরি নাই তো কি হয়েছে রে মা? আত্মীয় স্বজন কেউ নাই, পোলা মায়া কেউ নাই। তবু যখন বুড়া বয়সে একখানা মায়ের বাবা হইতে পারতেছি তখন তাকে আমি বসে খাওয়াতে পারবো না। কিন্তু না বাবা, না বাবা, না। নিজের বাবার কাছ থেকে যখন আমি কোনো কিছু নিনি তখন তোমার কাছ থেকেও নিতে পারবো না। বিবাহিতা মেয়ে হয়ে আমি কারো গলপ করে বাঁচতে পারবো না বাবা, আমি পারবো না বাঁচতে। তোমাকে আর গলক্ষ হতে থাকতে হবে না দেবযানী। এই দেখো, আমি সন্দীপ। আমার স্বামী ইচ্ছে করলে আমার কাছে আসতে পারে, কিন্তু তুমি কোন অধিকার আমার সামনে এসে দাঁড়িয়েছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে আমাকে চলে যেতে বললেই তুমি আমার বিশ্বাসটা ফিরে পাবে না দেবযানী। এই কথা আমি কিছুতেই ভুলতে পারি না যে এই ছেলেটার সঙ্গে তুমি একসাথে এক রাতে 10 মিনিট হলেও ছিলে। আর তুমি যে রাতের পর রাত মদ খেয়ে ওই বাইজি বাড়িতে পড়ে থাকো, ওই নাচ মহল একটা পুরুষ আর নারীর কি সম্পর্ক তা সবাই জানে। যাতে তুমি যদি গঙ্গা জলের মতো পবিত্র হয়ে থাকতে পারো তাহলে আমি কোন যুক্তিতে অপবিত্র হবো তুমি বলতে পারো? তার কারণ তুমি তাকে ভালোবাসো। হ্যাঁ, যৌবনকালে সব মেয়েরাই একজনকে ভালোবাসে। তাদের ভালোবাসা কখনো সফল হয়, কখনো হয় না। তবুও তারা তো বিয়ে করে সুখী হয়, তারা জীবনে সার্থকতা পায়। আর আমিও তাই করেছি। তাহলে কেন তোমরা দুজনে মিলে আমার জীবনটাকে এমনি করে নরক করে দিতে চাইছো? কেন? চমৎকার, নিজে অপরাধ করে এখন আমাকে আসামির কাঠ করে তোলা হচ্ছে। হ্যাঁ, নেব আমি। কারণ মেয়েরা তখনই সীতা সাবিত্রী হতে পারে যখন তাদের স্বামীরা রাম অথবা সত্যবান হয়। এরপরও তুমি আর কোনো প্রশ্ন করবে না সন্দীপ। মনকে যদি একবার নিচে নামিয়ে দাও তাহলে সেটা জলের মধ্যে সর্বনাশের দিকে এগিয়ে যাবে সন্দীপ। বর্দা, এই দুনিয়ায় সব নদীর কুল আছে, কিন্তু ভুলের কোনো কুল কিনারা নাই বর্দা। ভুলের কোনো কুল কিনারা নাই। কিন্তু সেই ভুলের জীবনে সেই ভুলের থেকেই তো আমাদের একমাত্র শিক্ষা নিতে হয়। সেটাই আমাদেরকে ওই ভুল থেকে শুধরে নিতে পারে। আপনাদের হাজারটা কথা তো এটা প্রমাণ হয় না যে অমর আর দেবযানীর মধ্যে একটা সম্পর্ক ছিল এবং আছে। সেটাই যদি সত্যি হয় তাহলে তো আমি এই সিঁদুরটাকে মুছে দিয়ে ওই অমরের হাত ধরে অমরের ঘরে গিয়ে উঠতে পাঠিয়ে দিলাম একটা ডিভোর্সের পেপার। আর আজকের যুগে তুমি সেটাকে অস্বীকার করতে পারো। তবু কেন আমি এত অপমান, এত লাঞ্ছনা, বন্ধেরা সহ্য করে কিসের জন্য এখানে পড়ে যাচ্ছি? কিসের জন্য?
দরকার নেই। তোমরা যে যাই বলো, আমি আমি কিছুতেই তোমার মতো একটা অসভি কলঙ্কনি মেয়েকে আমার সংসারের স্বর্গে তুলে আনতে পারবো না। খবরদার সন্দীপ, দেবযানীকে যদি একবারও আর গালাগাল দিয়ে কথা বলো তাহলে কিন্তু তোমাকে 100 বার বলবো, কি করবে তুমি? ছেড়ে দাও আমার, ছেড়ে দাও। সন্দীপ, এরপরও কি তুমি বলবে ও আমাকে ভালোবাসে? না, না রে বোকা, না। এই দেশের নাম হচ্ছে ভারতবর্ষ। এই দেশের নারীরা স্বামীর ওপর রাগ করে তাদের শাড়িটাই ছিঁড়ে ফেলতে পারে, কিন্তু নিজেদের ধর্ম আর সংস্কারকে কোনোদিনও ছিঁড়ে ফেলতে পারে না। এই দেশের যাত্রা নাটকে, সিনেমা থিয়েটারে এক রাজকুমারীর সঙ্গে এক ভিখারি ছেলের বিয়ে হয়, কিন্তু বাস্তব জীবনে তা হয় না রে ভাই, হয় না। এখানে কোনো দোষ নেই ওর। তোমাদের জীবন নিয়ে যে আজ জটিলতার সৃষ্টি হয়েছে, তার জন্য একমাত্র আমি দায়ী। আপনি দেখ কি বলছেন? হ্যাঁ, ওর। তাই দস্যু রত্নাকর আজ বাল্মীকি হয়ে আজ পুলিশের কাছে আমি তুমি সত্যি বলছো বাবা? তুমি সত্যি বলছো? উনি ঠিকই বলছেন। আমি ওনাকে গ্রেপ্তার করে নিয়ে থানায় যাচ্ছিলাম। তার আগে ওর শেষ ইচ্ছা অনুযায়ী একবার এখানে নিয়ে এসে তোমাদের সাথে দেখা করাতে নিয়ে এলাম এখানে। শেষ পর্যন্ত তাহলে রাজাকে সিংহাসন ছেড়ে এই মাটিতে আসতে হলো? না 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 না, আমি রাজা নই। আমি সত্যি আমি রাজা নই। আমি হলাম কি ভিখারি। আমি যার রাজত্ব নিয়ে আমি বড় হয়েছি, সেই আসল রাজা হলো এই অমর সরকার। তুমি কি বলছো? আমার এই সম্পত্তি, এই কারখানা, এই ধন সম্পত্তি যা কিছু আছে সবের মালিক হলে তুমি। আর আমি ষড়যন্ত্র করে আমি সব আমার নামে লিখিয়ে নিয়েছিলাম, আর সেই সব আমি তোমাকে ফেরত দিতে এসেছি। অমর, নাও এই নাও। হাজার আমার কোনো কিছুই দরকার নেই। বড় লোক আর নেশা আমার সাথে কেটে গেছে, জানেন। টাকা দিয়ে জীবনে সবকিছু পাওয়া যায় স্যার। কোটি টাকার মালিক হয়ে আমি যেমন দেবযানীকে পেলাম না, তেমনি দেবযানী বড় লোকের ঘরের বউ হয়েও সে সুখে সংসার করতে পারে। সেটা আমার কর্মফল। আমি যে মহা পাপ করেছি। আমি ওই রঘুয়াকে খুন করি, আমি মিথ্যে মামলায় আমি তোমাকে আমি জেলে পাঠিয়েছি। আর তোমার মুক্তির বিনিময়ে আমি ওই গ্রেফতার করতে বাধ্য করেছি সন্দীপকে বিয়ে করার জন্য। আর তোমার জন্য সেদিন আমি আত্মত্যাগ করেছিলাম। অমর, তুমি পারলে আমাকে ক্ষমা করো। ক্ষমানে আপনি কি দেবযানীর সুখটা কিনতে পারবেন স্যার? তাকিয়ে দেখুন সন্দীপ এখনো তাকে অসতী বলে দূরে সরিয়ে রেখেছে। না 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 না, শুনুন না, এই ভুল তুমি করো না। কারণ তোমার জন্য ওই অমরের ভালোবাসাকে দেবযানী বিসর্জন দিয়েছে। ও বাধ্য হয়েছে আমার কথা, ও আমাকে ছেড়ে ও চলে গেছে। আমি তোমাকে হাত জোড় করে বলছি, ও হলো কি একেবারে গঙ্গার মতো পবিত্র। না বাবা না, তোমাদের কাউকে আমার জন্য কোনো সার্টিফিকেট দিতে হবে না বাবা। আমি সারা জীবন ধরে তোমাদের কাছে অনেক কিছু পেয়েছি বাবা।
অমরকে ভালোবাসে, আর আর ওই যে আমার, তার জন্য ওকে প্রমাণ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্রমাণ। কারণ যুগ যুগ ধরে সীতাদেরকে অগ্নি পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, সেই অগ্নি পরীক্ষাটাই হতে পারে একমাত্র তোমার সতীত্বতার একমাত্র প্রমাণ। পারবে পারবে তুমি সেই প্রমাণ দিতে? না বাবা না, মেয়ে সতীত্বের কোনো প্রমাণ হয় না বাবা। নিজের মহত্তর মানবিকতার আলো তাকে বিচার করে নিতে হবে। তুমি এখানে? এটাই তো আমার শেষ আশ্রয় বাবা। নিজের ছেলের পায়ে লাথি খেয়ে আজ আমি তোর মর্যাদাটা বুঝতে পেরেছি বাবা। বৌমাকে নিয়ে আমি তোর কান ভারী করেছিলাম রে বাবা। আজ আমি বলছি বৌমার চরিত্রটা সীতা সাবিত্রীর মতো পবিত্র। ওকে তুই রাজ রানী করে বাড়ি থেকে নিয়ে চল বাবা, বাড়ি থেকে নিয়ে চল। রানীর মতো কিন্তু যেতে পারবে না বাবা, ও যাবে বিধবার বেশে। সঞ্জয় যদি তোমার বাড়ি আর কারখানার মালিক হতে না পারে, তাহলে কিন্তু সেটা তোমাকেও ভোগ করতে দেবে না। একটা গুলিতেই আমি তোমার সাধের জীবনটা শেষ করে দেব। রিভলভারটা আপনি ফেলে দিন। কোন রকম বেআইনি কাজ করলে আপনাকে কিন্তু ফাঁসিতে ঝুলতে হবে। উঠতো তো ভাইয়ের ভিক্ষার অন্ন খেয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া আমার কাছে অনেক ভালো অফিসার, অনেক ভালো। তোমরা কেউ আমাকে ছবে না, কেউ ছবে না। আমার এই স্বামী ছাড়া আমার এই দেহটাকে ছোবার তোমাদের কারোর অধিকার নেই। তেজনী, এ কি করলে তুমি আমার জন্য নিজের এত বড় সর্বনাশ করলে? বিশ্বাস করো, আমি কোনোদিন অবিশ্বাস করিনি, কোনোদিন কলঙ্কিনী ভাবিনি। শুধু শুধু তোমার আর অমরের ভালোবাসার পরে আমি কাঁটা হয়ে ফুটে থাকতে চাইনি তেজনী। তাই মিথ্যে মিথ্যে আদার করে তোমাকে আমি আমার নিজের জীবন থেকে সরিয়ে দিতে চেয়েছি, যাতে তুমি অমরের সাথে তোমার ভালোবাসাকে সার্থক করতে পারো। তার হয় না গো, তাই তো আজ আমি অগ্নি পরীক্ষা দিয়ে গেলাম। এই নিষ্ঠুর সমাজের প্রমাণ ছাড়া কিচ্ছু বিশ্বাস করে না। তাই তো আমি বুঝিয়ে দিয়ে গেলাম এই দেবচারী কোনো পিতার কন্যা নয়, কারো ভালোবাসার প্রণয়িনী নয়। সে শুধু তার দেবতার একমাত্র অগ্নি সাথে